নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো দই লুচির রেসিপি। লুচি আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে দই লুচি একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন। এই লুচিটা খেতে একদমই আলাদা। এটা এতটাই অপূর্ব খেতে হয়, একবার খেলে দেখবেন বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের দই লুচির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই জলখাবারটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গমের আটা। গমের আটা এখানে দিয়ে দেবো এই কাপটার মাপ করে 2 কাপ। এই 2 কাপ দিয়ে দিলাম। আর ময়দা দিয়ে দেবো 1 কাপ। দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার। ব্লেন্ড করে নেওয়া মিছরি দিয়ে দেবো এই চামচের 1 চামচ, একদম সামান্য পরিমাণে দিলাম। অল্প করে দিয়ে দেবো কালো জিরে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সমস্ত শুকনো উপকরণ একটু নাড়াচাড়া করে আমি মেখে নেব। আজকের এই জলখাবারটা অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে কিংবা উপোসের দিনেও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারে। এবার এখানে দিয়ে দেবো 1 বাটি টক দই। যে কাপটার মাপ করে আমি সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই কাপের মাপ করে প্রায় 1 বাটির মতো এখানে টক দই রয়েছে। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আজকে যে জলখাবারটা বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে টক দই দিয়ে বানালে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হবে। টক দই দিয়ে সমস্ত উপকরণের সাথে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো জল। এখানে নর্মাল জল ব্যবহার করছি। অল্প অল্প জল দেব আর মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই মিশ্রণটা যেমন খুব নরম করে মাখা যাবে না, আবার খুব টাইট করেও মাখা যাবে না, তুলনামূলক একটু নরম করে মাখাতে হবে। তো এটা মেখে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ডোটা কেমন হবে আর কেমন হলে আজকের এই জল খাবারটা আপনারা একদম পারফেক্ট ভাবে বানাতে পারবেন। এবার এখানে 2 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলের পরিমাণটা খুব বেশি কিন্তু একদমই দেওয়ার দরকার নেই, 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিলেই হবে। আবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। এখানে জল দেওয়ার আগে কিন্তু তেলটা ব্যবহার করে নেবেন। তো তেলটা ব্যবহার করতে আমি ভুলে গেছিলাম, তাই তেলটা আমি একটু পরে দিলাম, কিন্তু জল দেওয়ার আগে তেলটাকে দিয়ে দেবেন, তাতে করেই বেটার হবে। এবার এটাকে আমি খুব মোলায়েম সফট করে মেখে নেব। মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা নরম কতটা সফট করে মেখেছি। এবার উপর থেকে একটু আমি তেল দিয়ে দেব। হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। এইভাবে তেল দিয়ে একটু লাগিয়ে রাখতে হবে। আর এটাকে খোলা বাতাসের মধ্যে রাখবেন না, তাতে করে কি হবে মিশ্রণটা টাইট হয়ে যাবে। তাই এটাকে এইভাবে একটু তেলের প্রলেপ চারিদিকে লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাতে করে কি করবেন, এটাকে আরো সময় দিয়ে কিন্তু রেস্টে রাখতে পারেন, তাতে করে রেজাল্টটা আরো পারফেক্ট হবে। আমি 2 থেকে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। মিশ্রণটাকে দেখুন আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর আবার দেখাচ্ছি। দেখুন মিশ্রণটা আগের থেকে বেশ সফট হয়ে গেছে। তো এটাকে আমি যেহেতু তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম, তাই এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব। একদম মোলায়েম সফট করে মেখে নিতে হবে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে খুব যেমন বড় কাটবো না, আবার খুব ছোট করেও কাটবো না, একটু মিডিয়াম করে লেচিগুলোকে কাটতে হবে। এইরকম করে লেচিগুলোকে আমি কেটে নেব। এবার দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে গোল করে নেব। আর নিয়ে নিয়েছি তেল, এটাকে আমি তেল দিয়েই বেলবো। এই দই দিয়ে লুচি অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। একবার খেলে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে। এটাকে আমি যেমন খুব পাতলা করে বানাবো না, আবার খুব মোটাও রাখবো না। এটাকে দেখুন আমি একটু মিডিয়াম করে বেলে নিয়েছি। খুব যেমন পাতলা বানাইনি, আবার খুব মোটাও নয়। এইভাবেই কিন্তু আমি সবগুলোকে বেলে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে লুচিগুলোকে দিয়ে আমি ভেজে নেব। এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দেবেন, তাতে করে দেখবেন লুচিগুলো একদম বলের মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। এই
এইভাবে উপর থেকে আমি তেল দিয়ে দেবো, দেখবেন লুচিগুলো একদম বলের মতো ফুলকো ফুলকো ফুলে যাবে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে গেছে। এই দেখুন একদম কিন্তু বলের মতো ফুলে গেছে। আর এইভাবে সমস্ত লুচিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে একটু লাল করেও ভাজতে পারেন আর একটু নর্মাল করেও ভাজতে পারেন। একইভাবে আর একটাকে আমি দিয়ে দিলাম। এই মিশ্রণটাকে একটু বেশি সময় দিয়ে রেস্টে রাখবেন, তাতে করে দেখবেন লুচিগুলো একদম বলের মতো ফুলে যাবে। আর যেমন নরম হয় তেমন দুধের হয়। দেখলেন তো কতটা ফুলে গেছে। আর এই একই রকম ভাবে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন সমস্ত লুচিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কতটা ফুলে গেছে দেখুন, প্রত্যেকটা কিন্তু এরকম বলের মতো ফুলে গেছে। একবার হলো দই লুচিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদে দই লুচির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।